মসজিদে কেবলাতিন বা দুই কেবলার মসজিদ। আমরা যে মক্কার মসজিদ আল হারামের দিকে মুখ করে নামাজ আদায় করে থাকি সারা বিশ্বের মুসলিমরা, কিন্তু একটা সময় মুসলমানদের কেবলা ছিল জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস। মুসলমানরা প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন, পরে আল্লাহ তাআলা তার হাবিবকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন কেবলা পরিবর্তন করে মক্কার দিকে নামাজ পড়ার জন্য। সূরা আল বাকারা আয়াত 144। আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, যে স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায়কালীন সময়ে কিবলা পরিবর্তনের নির্দেশ পান। সেই বিখ্যাত মসজিদ কেবলাতিন বা দুই কেবলার মসজিদ। এই মসজিদ সম্পর্কে জানবো এবং আপনাদেরকেও জানাবো। চলুন তাহলে। আমরা কেবলাতিন মসজিদের সামনে চলে আসছি। এটি কেবলাতিন মসজিদের প্রধান গেট। এই গেট দিয়ে প্রবেশ করতে হয় এবং এই এন্ট্রান্সে ডানে বাঁয়ে রয়েছে ওযুখানা এবং গোসলখানা এবং দোতলায় হচ্ছে মসজিদ। আমরা এখন সিঁড়ি দিয়ে দোতলায় চলে আসছি। এটি হচ্ছে সেই বিখ্যাত কেবলাতিন মসজিদ। ইসলামের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ, এই মসজিদ কেবলাতিন। আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। এই মসজিদে প্রবেশ করার যে মেইন গেট রয়েছে তার উপরে এই ফলকটি ঝোলানো আছে, মসজিদে কেবলাতিন মদিনা মুনাওয়ারা। এবং এই এন্ট্রান্স দিয়ে আমরা প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করে নেব। একদিন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে আসরের নামাজ আদায় করছিলেন। 2 রাকাত নামাজ শেষ হওয়ার পর আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন কিবলা পরিবর্তন করার জন্য। মসজিদ আল আকসা থেকে মসজিদ আল হারামের দিকে কিবলা পরিবর্তনের নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কিবলা মসজিদ আল আকসা থেকে সরিয়ে মসজিদ আল হারামের দিকে মুখ করে বাকি 2 রাকাত নামাজ আদায় সম্পন্ন করেন এবং সঙ্গে তার সাহাবীরাও কিবলা পরিবর্তন করে নামাজ আদায় সম্পন্ন করেন। এরপর থেকে মসজিদটি পরিচিতি লাভ করে মসজিদে কেবলাতিন বা দুই কেবলার মসজিদ। আর এই মসজিদে রয়েছে 2টি মেহরাব। এটি হচ্ছে মক্কার দিকে নির্মিত নতুন মেহরাব। এই মেহরাবের ঠিক উল্টো পাশে রয়েছে মসজিদ আল আকসার দিকে নির্মিত সেই পুরনো মেহরাব। এটির চিহ্ন আজও রয়ে গেছে। আর এই মসজিদের নামকরণ করা হয় কেবলাতিন, যার কারণে মসজিদে রয়েছিল 2টি কেবলা, জেরুজালেম এবং মক্কার দিকে নির্দেশ করা। 1987 সালে যখন মসজিদটি পুনর্নির্মাণ করা হয় তখন জেরুজালেমমুখী মেহরাবটি সরিয়ে এর নিচে দরজা করা হয় এবং মক্কামুখী মেহরাবটি রাখা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বাহিরের অংশ। সময়ের সাথে সাথে মসজিদটি কয়েকবার সংস্কার করা হয়। বিশেষ করে সৌদি বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ 1987 খ্রিস্টাব্দে মসজিদটিকে বড় আকারে সংস্কার ও পুনর্নির্মাণ করেন। এই সংস্কার সময়ে জেরুজালেমমুখী পুরনো মেহরাবটি সরিয়ে ফেলা হয়, তবে এর স্থানে একটি স্মারক চিহ্ন রাখা হয় যেন মানুষ ঐতিহাসিক ঘটনাটি ভুলে না যায়। ওই সময়ে নতুন স্থাপত্যশৈলীতে মসজিদটিকে আধুনিকায়ন করা হয়, সাদা রঙে রঙিন করে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়। মসজিদের 2 পাশে বড় বড় গম্বুজ এবং উঁচু মিনার তৈরি করা হয় এবং নামাজের জায়গাও প্রশস্ত করা হয়। একসাথে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।
বর্তমান সৌদি সরকার মসজিদের বাহিরের অংশে অনেক উন্নয়ন ও সংস্কার করেন। বিশেষ করে বাহিরের অংশে অনেক ছাতা সংযুক্ত করেছেন এবং প্রত্যেকটা ছাতায় ইলেকট্রিক পাখার ব্যবস্থা করেছেন, যাতে করে এখানে যে হাজী সাহেবগণরা আসবেন তাদের কোনো ধরনের কষ্ট না হয়। বাহিরের এই সংস্কারের ফলে মসজিদের সৌন্দর্য কয়েক গুণে বেড়ে গিয়েছে, যা মসজিদটিকে আরও আকর্ষণীয় করে তোলে। ইসলামের এই ঐতিহাসিক স্থানগুলোতে আসতে পেরে খুবই ভালো লাগছে। এই জায়গাগুলোতে আসলে মন এমনিতেই প্রশান্তিতে ভরে যায়। যারা হজে এবং উমরাতে আসেন তারা একবার হলেও এই জায়গাগুলোতে ভিজিট করে যাওয়ার চেষ্টা করেন। আর যারা আসতে পারেননি সবাই একবার হলেও আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমার সকল মুসলিম ভাই বোনদেরকে একবার হলেও এই ইসলামের দর্শনীয় স্থানগুলো জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন। এটি একটি হাইওয়ে রোড। আর দেখুন, এই রাস্তার উপরেই তৈরি করা হয়েছে এই সুন্দর একটি নামাজের জায়গা, যা মসজিদটিকে আরও সুন্দর ও দৃষ্টিনন্দন করে তোলে। নাবাসাবা দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে অন্য কোথাও। আল্লাহ হাফেজ।